হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ, আজ ছিল 27শে মার্চ, আমার ছেলের জন্মদিন। তো দেখো বন্ধুরা, আমি বেশি আয়োজন করিনি, যদিও মানে ওর পিসি, আমার মা বাবা, আমার দাদা বৌদি, আমরাই ছোটো মোটো করে বাড়িতেই এই অনুষ্ঠানটা আয়োজন করলাম। তো আমার ছেলে বলছিল যে মা এবছর করতে হবে না, বলছে 15 বছর যখন আমার পূর্ণ হবে তখন তুমি আমার জন্মদিন বড় করে করো। প্রতি বছর বড় করে করার দরকার নেই, শুধু পিসিদের না হলে ডাক দাও। তো সেই জন্য ও নিজেই ফোন করে ওর পিসিদের ডাকছে, ওর মামা, এই যে এটা আমার বড় দাদা, বড় বৌদি পাশে বসে আছে, আমার শাশুড়ি, তারপরে আমার 2 ননাস। তো এদের সবাইকে নিয়ে, আর এই যে এই পাশে হলুদ শাড়ি পরে বসে আছে, এটা হলো আমার মেজো বৌদি, আর পাশে 2টা মেয়ে বসে আছে ছোট ছোট, সেটা হচ্ছে আমার মেজো বৌদির ভাস্তি, মানে ভাইয়ের মেয়ে। তো আমরা এই প্রোগ্রামটা ছোটো মোটো করেই করছি। আর সব থেকে বড় কথা হলো এটাই যে আমার ছেলের জন্য যে ড্রেস কিনে নিয়ে এসেছি, যে বার্থডের জন্য, বার্থডে মানে নতুন পোশাক পরে করবে, কিন্তু ছেলে বলছে যে আমার এই ড্রেস পছন্দ না, সেভাবে নাকি ওর ভালো লাগছে না। সেজন্য দুর্গাপূজার সময় যে এই সাদা ড্রেসটা কিনেছিল, তো বলছে মা সাদা ড্রেস পরে ডিসেম্বর মাসে বার্থডে করেছে, তো আমিও সাদা ড্রেস পরেই পরবো। তো ওর এই যে ভেস্টটা পরেছে, এটা নাকি ওর খুব পছন্দ, তো বারবার এটাই পরতে চায়। তো ভিতরে সেন্ডো গেঞ্জি আছে নতুন, কিন্তু ও এই ড্রেসটাই পরলো, জানো। মানে বাচ্চা মানুষ তো, তার খুশিতেই আমাদের খুশি, তাকে তো আর জোর করা যায় না। তো তোমরা সবাই দেখো বন্ধুরা, আর সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেটাকে, যেন ভালো জ্ঞান বুদ্ধি হয়, মানুষের মতো মানুষ হতে পারে। সবাই একটু আশীর্বাদ করবে আমার ছেলেকে। আজকে 27শে মার্চ 2026। তো সবাই কিন্তু একটু আশীর্বাদ করবে, কেমন? আমার প্রিয় দাদা, ভাই, বন্ধু, ইউটিউব ফ্যামিলি, সবার কাছে অনুরোধ রইল আমার ছেলের জন্য সবাই একটু মঙ্গল কামনা করবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবে, কেউ কিন্তু স্কিপ করবে না, কেমন? কেউ স্কিপ করো না। ছেলেটাকে সবাই একটু আশীর্বাদ করো, মন ভরে একটু আশীর্বাদ করো, মানুষের মতো মানুষ হয় যেন। এই যে এখন কেক কাটছে, আর পাশে যে বসে হাততালি মারছে সেটা হলো আমার ওই যে নেপালে যে দিদি আছে, সেই দিদির মেয়ে, মানে ননাসের মেয়ে। আর যে হলুদ চুড়িদার পরে আছে, এটা হলো আমার নেপালেরই দিদি আর কি, ঠিক আছে, যার নেপালে বিয়ে হয়েছে, তারা নেপাল থেকে আসছে। আর এই যে মেয়েটা দেখছো এখানে জিন্স পরে বসে আছে, এটা হলো ভাগ্নি, ওই দিদির মেয়ে আর কি, ননাসের মেয়ে। আর এই যে এখানে বসে আছে একটা বাচ্চা নিয়ে, এটা হলো আমার ভাগ্নি, মানে ওই বড় ননাসের হচ্ছে তোমার দেওরের মেয়ে। তো ছোট ননাস বলছে তুমি আসো এদিকে, তোমার ছেলেকে কেক খাইয়ে দাও। তো সেজন্য আমি গেলাম। কেকটা কাটা সম্পন্ন হয়ে গেছে, তো এবারে কিন্তু আমি কেকটা খাইয়ে দিচ্ছি। এবারে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলে কিন্তু ওর 2 পিসিকে কিন্তু ভীষণ ভালোবাসে, মানে ওর পিসিরা যদি আসে তাহলে ওর আর কিচ্ছু চাই না, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওর কিছু লাগে না, ও 2 পিসি হলেই কিন্তু হয়ে গেল। তো সেই জন্য ও নিজেই ফোন করে ওর পিসিদেরকে ডাকছে।
মানে সকালবেলা বলতে যেদিন ওর বার্থডে সেদিনকে 10টা-11টার সময় ফোন করেছে, দুই পিসিকে ফোন করে ডাকছে। আর পিসিরাও খুব ভালোবাসে, আসতে বাধ্য। ভাস্তা মানে একটা ভাইয়ের একটাই মাত্র ছেলে, আমাদের বংশের দ্বীপ, সেজন্য ওর নাম রাখা হয়েছে কিন্তু দ্বীপ। বুঝেছ বন্ধুরা, ওর যে নামটা দ্বীপ রাখা হয়েছে সেটা কিন্তু সে কারণেই, কেন আমাদের বংশে কিন্তু আর কেউ বাচ্চা নেই, শুধুমাত্র এই একজন। সেজন্য ওর নাম কিন্তু আমার বড় পিসি শাশুড়ি আমরা সবাই মিলে কিন্তু ওর নামটা দ্বীপ রেখেছি। এই যে এটা ওর ঠাকুমা, মানে আমার শাশুড়ি। আর বার্থডের দিন রাত্রিবেলা সারাদিন ঠিক ছিল, সন্ধ্যার পরের থেকে মেঘ আর তাড়াহুড়ো করে, মানে ওরা তো গাড়ি ভাড়া করে সব এসেছে, অনেক ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, একদম প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওরা আবার বাড়ি যাবে, থাকবে না, সেই জন্য আবার তোমার তাড়াহুড়ো করে কোনো রকম খালি নিয়মটা পালন করে খেয়ে দিয়ে তারা কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যেই গাড়িতে করে বাড়ি গেল জানো। আর আমি যে ছেলের জন্য রান্না করেছি, একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যে ছেলেটার জন্য দেব, সেটাও মানে আমি পাইনি, সময় পাইনি তাদেরকে খাওয়াতে দাওয়াতে, গুছিয়ে গাছে দিতে। আমার শ্বশুরমশাই আবার আসেনি, শ্বশুরমশাইয়ের জন্য আবার টিফিন বাটিতে করে আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তো যার জন্য ছেলেটার জন্য একটু সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে দিতে পারিনি। আর আমার ছেলেকে কিন্তু সবাই কিন্তু ধান দুব্বা আশীর্বাদ করে কেক খাইয়ে পায়েস খাইয়ে দিয়ে, কিন্তু এই যে এটা হলো আমার মা, তো সবাই কিন্তু টাকাই দিয়েছে হাতে, হ্যাঁ, কেউ কিন্তু কোনো গিফট দেয়নি, টাকা দিয়েছে, বলেছে যে নিজের পছন্দ মতো যেটা পছন্দ হবে কিনে নেবে, সেই জন্য কিন্তু সবাই টাকা দিয়েছে। এটাও কিন্তু হচ্ছে আমার বড় ননাসের দেওরের ছেলে, এর নাম হলো কর্ণ। আর এই যে এটা চশমা পরে আছে যে, এটা কিন্তু আমার বড় দাদা, আমাদের বংশের বড় দাদা, মানে আমার মানে জ্যাঠাতো দাদা আর কি। এই যে কর্ণ ওর দাদাকে মানে আমার ছেলেকে দুটা কিটকাট নিয়ে এসেছে, সেটা দিল খেতে। তো আমি আবার বললাম থালার মধ্যে ডেরি মিল্ক আছে, ওকেও দে। তো আমার ছেলে এই যে ডেরি মিল্ক নিয়ে আবার ওর হাতেও দিল। এটা ওর বড় পিসি। আর এটা ছোট পিসি। প্রণাম কাউকে করলি না বাবা? দাদা কই গেল রে নিরঞ্জন দা? এটা আমার মেজো বৌদি, মানে আমার দাদা তিনটে, এটা হলো মেজোটা। ঠিকই আছে তো, সুবিধা না আছে ওর। এই আবরি বাবা, তুমি এক কাজ করো, ভাত থালার ব্যবস্থা করো, বসাই দাও, টেবিলে দিয়ে দাও এদিকে। মুখে যেন কি বেঁধে গেছে, সেজন্য পায়েস মুখে দিতে নিয়ে হাতটা সরিয়ে নিল।
আর সবাই একে একে পায়েস খাইয়ে দিচ্ছে। ও কিন্তু খুব সুন্দর করে পায়েস খাচ্ছে। কোনোবার কিন্তু এত খায় না। হ্যাঁ, সবাই খাইয়ে দিচ্ছে, বেশ সুন্দর খাচ্ছে। এবার একটু বড় হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে। হ্যাঁ, তো বেশ সুন্দর কিন্তু যা সবাই খাইয়ে দিল একে একে, কিন্তু খাইলো সুন্দর করে। তো কিন্তু খায় না, পায়েস কিন্তু বেশি খেতে চায় না। যে ওর মেজো মামিও কিন্তু ওকে কিন্তু টাকা দিল। তো এই যে এখন আমার কিন্তু বর দাদা এখন কিন্তু ওকে কেক খাইয়ে দিয়ে ধানদুব্বা দিয়ে আশীর্বাদ করতেছে। এটা ওর বড় মামি। মানে এত তাড়াহুড়ো করছিলাম না, আর বলো না, মানে শান্তি পাইনি আমি, বুঝেছো? এত ঝড় বৃষ্টি একদম উঠে আসলো না, মানে যেভাবে ভাবছিলাম সেভাবে কিন্তু হয়নি। প্রচুর ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ যা গর্জন করছিল, হায় রে হায়, বলার মতো নয়। আর আমার ছেলে কিন্তু বড় মামির সেই ভক্ত, বড় মামিকে সেই ভালোবাসে। বড় মামি, বড় মামা, ও বাবা, বড় মামির কি হলো না হলো সব খবর রাখে। একটু যদি ওর বড় মামির জ্বর হয়েছে বা কিছু হয়েছে, ও মা, আর বলো না। এটাই চাই আমিও, সবার খেয়াল রাখবে, সবাইকে ভালোবাসবে, মানুষের মতো মানুষ হবে। এই যে দেখো, আমি তাড়াহুড়ো করে একদম দিচ্ছি, কেন কি বৃষ্টি নেমে আসছিল, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে আমি পায়েস খাইয়ে দিয়ে ধান দুব্বা দিচ্ছি আর আসছি। কিচ্ছু করার নেই, বুঝেছো? মানে এরকম অবস্থা। কেন, আত্মীয় স্বজনরা এসেছে, তারা খেয়ে দিয়ে বাড়িতে যাবে, মানে উপায়ই নেই। আমি যে ছেলেটার হাতে 10টা টাকা দেবো হাতে, তাও দিতে পারিনি, তাড়াহুড়ো করে আমি দিচ্ছিলাম। মানে টাকা বার করবো যে ঘরের থেকে, বা কিছু বার করব, হ্যাঁ, যদিও ওর জন্য নতুন ড্রেসপত্র আমরা কিনে নিয়ে এসেছি, তবুও তো হাতে 20 টাকা হোক আর 100 টাকাই হোক দিয়ে ধানদ্রব্য দিতে হয়, কিন্তু তার আর সময় নেই। গাড়িওয়ালা হর্ন দিচ্ছে এদিকে যে তাড়াতাড়ি আসো, চলো, বৃষ্টি নেমে আসছে। হ্যাঁ, আর বলো না, কোনো রকমে খালি নিয়মটা সেরেছি এবছরের মতো। এবার ছেলে বলছে, মা যখন আমার 15 বছর হবে আমি তখন বড় করে করব, এখন আর কিন্তু করা লাগবে না। কিন্তু তবুও মা বাবার মন কি আর মানে, তাই আর কি ছোটো মোটো করে করলাম। আমি টাটা দিয়ে দে, তো টাটা দিয়ে দে। তো এই যে কেক, বার্থডের পালা কিন্তু একদম শেষ, এবারে খাওয়ার পালা শুরু। তো এই যে দেখো, এখানে আমি ছেলেটার জন্য নিজে হাতে রান্না করেছি, একটু সাজিয়ে গুছিয়ে যে দেবো সুন্দরভাবে সেটা কিন্তু পারিনি। হ্যাঁ, শুধু কোনো রকম করে যা হাতের কাছে পেয়েছি, এই যে পায়েস, ডাল, বেগুনি, মাটন, চাটনি, পাঁপড়, আর এদিকে পাবদা মাছ, আর ওখানে 5 রকমের মিষ্টি, আর মাঝখানে হলো তোমার ভাত। এইটুকু কোনো রকম করে আমি সাজিয়েছি, জানো। আরও ছিল, কিন্তু আমি পারিনি দিতে। হ্যাঁ, দইটা বের করতে ভুলে গেছি। কি করব, মানে এমনই ঝড় বৃষ্টি নেমে এসেছে, আবার ভাবছিলাম কখন যে কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য তাড়াহুড়োকে যা হাতের কাছে পেয়েছি বাটিতে ভরেছি আর দিয়েছি খেতে, কেন কারেন্ট চলে গেলে আবার অসুবিধা। অন্ধকারে আত্মীয় স্বজনরা খাবে, সেজন্যই আমি তাড়াহুড়ো করে ছেলেটাকে খাইতে দিয়েছি, ও খাচ্ছে।
তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা ওয়াচ করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো আমাদের বার্থডে অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের পথে। বার্থডে তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। ছেলেটাকে দিয়েছি, খাচ্ছে। এদিকে পাবদা মাছ নিয়েছি, হ্যাঁ পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি, 5 রকমের মিষ্টি চাটনি। তো টাটা দিয়ে দিল, বাই বাই করে দিল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।